আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটা হলো আমাদের একটা ডিএফএ ডিজাইন করতে হবে যেখানে মিনিমাম একটা জিরো বা একটা ওয়ান থাকবে। তার মানে একটা জিরো একটা ওয়ান থাকার পরে আর যাই থাকুক না কেন আমাদের এই ডিএফএ এই স্ট্রিংটাকে একসেপ্ট করবে। তো আমরা এখন বাইনারি স্ট্রিং নিয়ে কথা বলছি যেখানে ইনপুট জিরো বা ওয়ান থাকতে পারবে। তো এর জন্যে আমরা যদি একটা ডিএফএ ডিজাইন করি তাহলে সেটা দেখতে এমন হবে যে স্টার্টিং হবে কিউ জিরো এবং সে যদি প্রত্যেকটা পয়েন্টেই তার জিরো বা ওয়ান পাওয়ার সম্ভাবনা আছে। তো সে যদি কিউ জিরো পায়, কিউ জিরো স্টেটে থাকে এবং সে যদি ওয়ান দেখতে পায় তাহলে সে কিউ ওয়ান স্টেটে আসবে এবং সে যদি কিউ ওয়ান স্টেটে এসে একবার ওয়ান পায় তার মানে সে কিন্তু অলরেডি ওয়ান পেয়ে গেছে, তো আরো কতগুলা ওয়ান পেলো তাতে কিন্তু তার স্টেট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো তখন তার দ্বিতীয় কন্ডিশন খুঁজতে হবে যে এখন কোনোভাবে জিরো পাওয়া যাচ্ছে কিনা। তাই সে যদি জিরো পায় তখন সে কিউ টু স্টেটে যাবে যেটা কিনা আমার ফাইনাল স্টেট, কারণ একটা জিরো বা একাধিক একটা জিরো পাওয়া গেল এবং একাধিক ওয়ান বা একটা ওয়ান পাওয়া গেল। ফাইনাল স্টেটে আসার পরেও তার কিন্তু মানে ওয়ান বা জিরো পাওয়ার সুযোগ আছে। মানে বলতে বোঝাচ্ছি প্রথমেই সে হয়তো ওয়ান জিরো পাইছে, কিন্তু হতেই তো পারে তারপরে আরো অনেকগুলো ওয়ান বা অনেকগুলো জিরো আছে। তাতে কিন্তু অসুবিধা নাই, আমার স্যাটিসফাই কিন্তু আগের কিউ জিরো এবং কিউ ওয়ান স্টেটেই হয়ে যাচ্ছে। তো পরে যা আসে আসুক, ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এটাই আমাদের ফাইনাল স্টেট। আচ্ছা, এবার ভিন্নভাবে চিন্তা করা যাক। প্রাথমিকভাবে কিউ জিরো স্টেটে সে যদি জিরো দেখতে পায় তাহলে সে কিন্তু কিউ থ্রি স্টেটে আসবে। তার মানে সে অন্তত জিরোটাকে স্যাটিসফাই করছে। এখন সে যদি আরো অনেক জিরো পায় তাতে কি? তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, তবুও সে সব মিলে একটা জিরো যে দেখতে পাইছে এটা নিয়েই সে খুশি থাকবে। তাকে খুঁজতে হবে সে যেন ওয়ান পায়। তো ওয়ান পাইলে সে চলে যাবে কিউ টু তে, কারণ কি একটা ওয়ান এবং দুইটা জিরো তো সে পেয়ে গেছে, যার কারণে সে তার শর্তটাকে স্যাটিসফাই করতে পারতেছে এবং এটাই হলো আমাদের ফাইনাল স্টেট। এবার সেখানে যদি আবার জিরো বা ওয়ান আগের মতোই পেয়ে থাকে তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। তো আমরা এখন কোডে যদি দেখি তাহলে মূলত আমাদেরকে একটা স্ট্রিং নিতে হবে যেখানে ইনপুটও নিয়ে নিলাম স্ট্রিংটাকে। তারপর ইনিশিয়ালি আমরা স্টেটের ভ্যালুটাকে জিরো রাখতেছি কারণ জিরো দিয়ে আমাদের কোডটা করতে হবে। স্টেটটা আমরা জিরো থেকেই নামকরণ করতেছি, এই নামকরণটাকে এখানে শুধু ইমপ্লিমেন্ট করা হয়েছে, তেমন কোনো কাজ নেই। তখন আমাকে লুপ চালায় চালায় প্রত্যেকটা স্ট্রিং এর এক একটা করে ক্যারেক্টার নিয়ে দেখতে হবে। এই যে লুপ চালায় চালায় আমাকে দেখতে হচ্ছে যে আমি কি যদি জিরো পাই কোথাও তাহলে আমাকে কি কি করার আছে। জিরো পেলে এই কিউ জিরো থেকে কিউ থ্রিতে আসা যাবে, কিউ ওয়ান থেকে কিউ টু তে আসা যাবে, আবার কিউ টু থেকে কিন্তু কিউ টু তে আসা যাবে, আবার কিউ থ্রি থেকে কিউ থ্রিতে আসা যাবে। এই জায়গাগুলোতে আমি মূলত তাই লিখছি যে কিউ জিরোতে যদি থাকে তাহলে সে কিউ থ্রিতে আসবে, কিউ ওয়ানে থাকলে সে মূলত কিউ টুতে আসবে, কিউ টুতে থাকলে তাকে কোথাও যেতে হবে না, এটাই ফাইনাল স্টেট। কিউ থ্রিতে থাকলে সে থ্রিতেই থাকবে কারণ তারপরেও তাকে ওয়ান খুঁজতে হবে। আবার যদি কিনা আমার কোনো স্ট্রিংটা যদি স্ট্রিং এর কোনো একটা ক্যারেক্টার যদি হয় ওয়ান, তখন তাকে কিন্তু কয়েকটা জিনিস দেখার আছে। সেটা হলো ওয়ান থাকলে যদি ইনিশিয়াল স্টেট বা জিরো থাকে তখন কিন্তু তাকে ওয়ানে যেতে হচ্ছিল, এই যে ওয়ানে সে চলে যাচ্ছে। ঠিক একইভাবে ওয়ানে থাকলে তাকে আর কোথাও যেতে হচ্ছে না, সেলফ লুপের মধ্যে ওয়ানেই থাকবে। কেউ যদি থ্রিতে থাকে তখন কিন্তু তাকে ফাইনাল স্টেটের দিকে মুভ করতে হবে কারণ তার আগেই জিরো ছিল। আবার যদি সে ফাইনাল স্টেটে থাকে তো ফাইনাল স্টেটেই থাকবে। এখন এভাবে করতে করতে আমার স্ট্রিংটা শেষ হবে। লুপ থেকে বের হয়ে সে দেখবে যে আমি এখন কোন নাম্বার স্ট্রিং এ আছি, সে কি মানে স্টেটটা কি টু কিনা। যদি টু হয়ে থাকে তাহলে আর যাই হোক সে ফাইনাল স্টেটে পৌঁছে গেছে, তাই আমাদের স্ট্রিংটাকে সে একসেপ্ট করবে। আর তা যদি না করে তাহলে সেটাকে রিজেক্ট করবে। তো আমরা এখানে কিছু আহ, আগে থেকেই ইনপুট নিয়ে রাখছি যে আমি হচ্ছে জিরো 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 দিয়ে দেখবো। তো চারটা জিরো দেওয়া মানে এখানে তো কোনো ওয়ান নাই তাই সেটাকে রিজেক্ট করবে। আবার আমি যদি এখানে এই জিরো 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 ওয়ান দিই, একটা জিরো মানে অনেকগুলো জিরো আছে কিন্তু একটা ওয়ান আছে যার কারণে এটাকেও সে একসেপ্ট করবে। এই যে রিজেক্ট করছে জিরোটাকে আর ওয়ানটাকে সে করছে মূলত একসেপ্ট, এই যে একসেপ্ট করছে। আবার যদি নিচের গুলাতে আসে নিচের গুলাতেও সে কিন্তু একসেপ্টই করবে।
মানে আমরা এভাবে একটা ডিএফএ ডিজাইন করতে পারলাম যেটা কিনা মিনিমাম একটা বা একটা ওয়ান এবং একটা জিরো তার মধ্যে থাকবে।